শৈষা জপনিষদ ব্রাহ্মী পূর্বেশাং পূর্বজৈত্রিতা শ্রদ্ধয়া ধারয়েদস্তাং ক্ষেমং গচ্ছেদ কিঞ্চন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী দশম স্কন্ধে 87তম অধ্যায়ে শুকদেব গোস্বামী বললেন, ব্রহ্ম প্রতিপাদক উপনিষদ সমূহের এই হল বাস্তব স্বরূপ। আমাদের পূর্ববর্তী সনকাদি ঋষিগণ আত্মপ্রত্যয় দ্বারা তার হৃদয়ে ধারণ করেছিলেন। এই তত্ত্বকে শ্রদ্ধা সহকারে ধারণ করলে বন্ধনের কারণ উপাধি অনাত্মভাব থেকে মুক্তিলাভ হয়ে থাকে, যা পরম কল্যাণ স্বরূপ পরমপদ অর্থাৎ ব্রহ্মপদ প্রদান করে। এই প্রসঙ্গে আমি তোমাকে দেবর্ষি নারদ ও ঋষিশ্রেষ্ঠ নারায়ণের সংবাদ জানাব। এই কল্যাণকারী সংবাদে স্বয়ং নারায়ণের কথা উল্লিখিত হয়েছে। একবার শ্রী ভগবানের প্রিয় ভক্ত দেবর্ষি নারদ বিভিন্ন লোক বিচরণ করতে করতে সনাতন ঋষি ভগবান নারায়ণকে দর্শন করবার নিমিত্ত বদরিকা আশ্রমে উপনীত হলেন। ভগবান নারায়ণ মানব অভ্যুদয় অর্থাৎ লৌকিক কল্যাণ এবং পরম নিঃশ্রেয়স ভগবৎস্বরূপ অথবা মোক্ষলাভ হেতু এই ভূমিতে কল্পারম্ভ থেকে ধর্ম জ্ঞান ও সংযম সহকারী মহান তপস্যায় নিত্যযুক্ত আছেন। মানে রাজা পরীক্ষিতকে শুকমণি তিনি দেবর্ষি নারদ এবং নারায়ণের সংবাদ জানাচ্ছেন। ভগবান নারায়ণকে দর্শন করবার জন্যে দেবর্ষি নারদ বদরিকা আশ্রমে এলেন। সেখানে ভগবান কি করছেন? সেই বদরিকাশ্রমে ধর্ম জ্ঞান ও সংযম সহকারী মহান তপস্যায় নিযুক্ত আছেন। হে পরীক্ষিত, একসময় তিনি কলাপ গ্রামবাসী সিদ্ধ ঋষিদের মধ্যে উপবিষ্ট ছিলেন। তখন নারদ তাকে প্রণাম নিবেদন করে প্রশ্ন করেছিলেন, সেই একই প্রশ্ন। পরীক্ষিত, তুমি আমাকে যে প্রশ্ন করেছ সেই প্রশ্নই দেবর্ষি নারদ তিনি জিজ্ঞাসা করেছিলেন ভগবান নারায়ণকে। ভগবান নারায়ণ সেই ঋষিদের সমক্ষে নারদকে তার প্রশ্নের উত্তর দানকালে প্রাচীন জনলোকবাসীদের নিজেদের মধ্যে বেদের তুলনামূলক তাৎপর্য এবং ব্রহ্মস্বরূপ সম্বন্ধে বিচার করবার সময় যা বলা হয়েছিল তাই বলেছিলেন। ভগবান নারায়ণ বললেন, হে নারদ, প্রাচীনকালের ঘটনা। একবার জনলোকে সেখানে নিবাসকারী ব্রহ্মার মানসপুত্র নৈষ্ঠিক ব্রহ্মচারী সনক, সনন্দন, সনাতন আদি পরম ঋষিদের ব্রহ্মসত্র অর্থাৎ ব্রহ্ম বিষয়ক বিচার প্রবচন হয়েছিল। এটা জনলোকের ঘটনা। ব্রহ্মার মানসপুত্র সনকাদি ঋষিগণ সেখানে প্রবচন করেছিলেন। তখন তুমি আমার শ্বেতদ্বীপাধিপতি অনিরুদ্ধ মূর্তি দর্শন নিমিত্ত শ্বেতদ্বীপ গিয়েছিলে। নারায়ণ বললেন নারদকে, ব্রহ্ম বিষয়ক অতি সুন্দর এই আলোচনা প্রসঙ্গে শ্রুতি সকলও মৌন হয়ে গিয়েছিল। স্পষ্টভাবে বর্ণনা করতে না পেরে নির্দেশের মাধ্যমে উপস্থাপিত করে তাতেই যেন ধ্যানস্থ হয়ে গিয়েছিল। সেই ব্রহ্মসত্রে এই প্রশ্নই করা হয়েছিল যা তুমি আমাকে জিজ্ঞাসা করেছ। মানে রাজা পরীক্ষিত ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করছেন শুকমণিকে, আর তারই উত্তর দিচ্ছেন শুকমণি। তারাও এই ব্রহ্ম সম্বন্ধে বলেছিলেন। যারা জ্ঞানমার্গের সাধক তারা বলছেন সোহম বা ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম।
বা সেই আমি ব্রহ্ম। হ্যাঁ, তো এই ব্রহ্মতত্ত্ব সম্বন্ধেই প্রশ্ন করা হয়েছে, ব্রহ্ম কি? এই চার ব্রহ্মার পুত্র, এই চার ভাই শাস্ত্রীয় জ্ঞানে তপস্যায় শীল স্বভাবে সমতুল্য। তাদের দৃষ্টিতে শত্রু মিত্র উদাসীনের মধ্যে প্রভেদ নেই। তবু তারা তাদের মধ্যে থেকে একজনকে, সনন্দনকে বক্তা করে অন্যান্যরা শ্রোতারূপে বসে পড়েছিলেন। চার ভাইয়ের মধ্যে একজন বক্তা, তিনজন শ্রোতারূপে বসলেন, সনন্দনকে বক্তা করলেন। সনন্দন বললেন, যেমন প্রাতকালে নিদ্রিত সম্রাটকে সুপ্তন্থিত করবার নিমিত্ত তারই আশ্রিত বন্ধীজন তার নিকটে গমন করে তার পরাক্রম ও কীর্তি সকল কীর্তন করে থাকে, তেমনভাবেই পরমাত্মা তার সৃষ্ট সম্পূর্ণ জগৎকে নিজের মধ্যে লীন করে নিয়ে নিজ শক্তিসহ নিদ্রিত থাকাকালে প্রলয়ান্তে শ্রুতিগণ তাকে তার প্রতিপাদনকারী বচন সকল দ্বারা এই রূপে সুপ্তন্থিত করে থাকেন। মানে দৃষ্টান্ত দিচ্ছেন যে রাজা, একজন সম্রাট, তিনি ঘুমিয়ে আছেন। তার সকালবেলা তাকে জাগাবার জন্যে বন্দীজন, মানে যারা বন্দনা করে আর কি, হ্যাঁ, সকালবেলা উঠে সেই রাজার গুণকীর্তন করছেন তাকে জাগাবার জন্য। তারই কীর্তি সকল গান করে, সে রাজার গুণগান করে, তাকে জাগায়। তেমনভাবেই পরমাত্মা অর্থাৎ পরম ব্রহ্ম তার সৃষ্ট সম্পূর্ণ জগৎকে নিজের মধ্যে লীন করে নিয়ে নিজ শক্তিসহ নিদ্রিত থাকাকালে তার সমস্ত সৃষ্ট জগৎকে তিনি ভিতরে নিয়ে নেন, নিয়ে নিদ্রিত হন, ঘুমিয়ে থাকেন। আর সেই প্রলয়কালে যখন মহাপ্রলয় হয়, তখন তার সৃষ্ট প্রাণী সকল বা সব কিছু তার ভিতরে ঢুকে যায়। প্রলয় হলে মানে সব তো শেষ, তখন তিনি ঘুমিয়ে পড়েন। মহাপ্রলয় মানে তিনি ঘুমিয়ে পড়েন। আর সেই সময় প্রলয়ান্তে শ্রুতিগণ তাকে তার গুণকীর্তন করে থাকেন। শ্রুতি মানে বেদ। শ্রুতিগণ তাকে তার প্রতিপাদনকারী বচন সকল দ্বারা এইরূপে সুপ্তন্থিত করে থাকেন, তাকে জাগ্রত করেন, তারই নাম গুণকীর্তন করি। শ্রুতি সকল বললেন, হে অজিত, আপনি সর্বশ্রেষ্ঠ। বেদগণ কীর্তন করছেন যে আপনি সর্বশ্রেষ্ঠ। ভগবানকে বলছেন আপনি অজিত। অজিত মানে যাকে জয় করা যায় না, তিনি অজিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনাকে কেউ জয় করতে পারে না। আপনার জয় হোক, জয় হোক। হে প্রভু, আপনি নিজ স্বরূপেই সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন। কারো কাছ থেকে ঐশ্বর্য ধার করে নিতে হয় নাই, তিনি ঐশ্বর্যের মূরতি। তাই বিশ্ব চরাচরের প্রাণীদের বিমোহনকারী এই মায়ার বিনাশ করুন। হে প্রভু, এই ত্রিগুণধারী অবিদ্যা মায়ার গুণরূপে ভাসিত দোষের প্রভাবে জীবের আনন্দময় সহজ স্বরূপ আচ্ছাদিত হয়ে আছে। জগতে যত সাধনা, জ্ঞান, ক্রিয়াদি সামর্থ্য বর্তমান, সেই সকলকে আপনিই বিপ্রবুদ্ধ করেন। তাই আপনি নিবৃত্ত না করলে এই মায়া নিবৃত্ত হয় না। হ্যাঁ, বেদ সকল বলছেন আপনার মায়ার প্রভাবে জীব সকল তারা মোহিত হয়ে আছে, তারা আপনাকে ভুলে গেছে। তাই আপনি মায়াকে দূর করুন। আপনি মায়াকে দূর না করলে মায়া নিবৃত্ত হয় না। যদিও আপনার স্বরূপ বর্ণনা করতে আমরা অসমর্থ, কিন্তু আপনি যখন কখনো নিজ মায়া দ্বারা জগৎ সৃষ্টি করে সগুণ হয়ে যান,
অথবা তার নিষেধ করে স্বরূপস্থিতিরই লীলা করেন, অথবা নিজ সচ্চিদানন্দ বিগ্রহ প্রকাশ করে লীলা করেন, তখন আমরা আপনার যৎসামান্য বর্ণনা করতে চেষ্টা করি। মানে ভগবানের স্বরূপ তো বর্ণনা করা সম্ভব নয়। যদি কৃপা করে তিনি কাউকে কিছু ক্ষমতা দেন তবেই বলতে পারবেন। যেমন পাখিরা আকাশে ওড়ে, আকাশের সীমা কি খুঁজে পায়? পায় না। যার যতটুকু ক্ষমতা ততটুকু ওড়ে, কিন্তু সীমা খুঁজে পায় না। তেমনি ভগবানের লীলাও তেমনি, তার রূপ, গুণ, লীলা, মাধুর্য সব অসীম, অনন্ত। এই তথ্য সত্য যে আমরা ইন্দ্র, বরুণ আদি দেবতাদের বর্ণনা করি, কিন্তু আমাদের সমস্ত মন্ত্র অথবা সকল মন্ত্রদ্রষ্টা ঋষি প্রতীতি সম এই জগৎকে ব্রহ্মস্বরূপই মনে করে থাকেন। শ্রুতি বা বেদ বলছেন যে আমরা বরুণ, ইন্দ্র দেবতাদেরও বর্ণনা করি। সমস্ত মন্ত্র অথবা সমস্ত মন্ত্রদ্রষ্টা ঋষি প্রতিটি সময় এই জগৎকেও আমরা ব্রহ্মস্বরূপই মনে করে থাকি। কারণ যখন জগতের অস্তিত্ব থাকে না, তখনও আপনি বর্তমান থাকেন। জগৎ যখন বিনাশ হয়ে যায়, কিন্তু ভগবান তখন থাকেন, তার বিনাশ নাই। নিতাই গৌর হরি বল। ভগবান নিত্য, সত্য, শাশ্বত। যেমন ঘটাদি বিকার সকল মৃত্তিকা থেকেই উৎপন্ন হয় আর পরে তাতে লীন হয়ে যায়। ঘটপট, কুম্ভকারেরা ঘট তৈরি করে, মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করে, তা মাটি দিয়ে তৈরি হয়, আবার ভেঙে গেলে ওটা মাটিতেই লীন হয়ে যায়, মিশে যায়। তেমনভাবেই জগতের সৃষ্টি ও প্রলয়, বিনাশ আপনার মধ্যে হয়ে থাকে। আপনার থেকেই জগৎ সৃষ্টি হয়, আবার আপনাতেই লীন হয়ে যায় বিনাশের পরে। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি আপনিও বিকারযুক্ত? না, তা কখনো নয়। আপনি হলেন অবিকৃত, নির্বিকার। ভগবানের কোনো বিকার নাই, নির্বিকার। অতএব এই জগৎ আপনার মধ্যেই প্রতীত হয়, সৃষ্ট নয়। যেমন ঘটাদির বর্ণনা বস্তুত হল মৃত্তিকারই বর্ণনা, তেমনভাবেই ইন্দ্র, বরুণাদি দেবতাদের বর্ণনা বস্তুত আপনারই বর্ণনা। তাই বিচারশীল ঋষিগণের মনে চিন্তা করা আর বাণীর দ্বারা ব্যক্ত করা বস্তু সকল আপনার মধ্যেই অবস্থিত, আপনারই স্বরূপ জ্ঞানের প্রকাশ। পা যদি ইট, পাথর অথবা কাঠে পড়ে, তা তো পৃথিবীতেই পড়ে, আর সেই সকল তো পৃথিবীরই স্বরূপ। তাই আমরা যে নাম অথবা যে রূপেই বর্ণনা করি না কেন, তা তো আপনারই স্বরূপ হয়ে থাকে। ভগবান সকলেই সত্য, রজ, তম এই ত্রিগুণের মায়ার সৎসৎ ভাব অথবা ক্রিয়ায় বিভ্রান্ত হয়, কিন্তু আপনি তো সেই ত্রিগুণময়ী মায়ার অধিপতি, তাকে চালনা করে থাকেন। এ জগতে যত সৃষ্ট জীব বা প্রাণী, তারা সবাই মায়ায় বিমোহিত হয়, মায়াতে আচ্ছন্ন হয়ে যায়, কিন্তু আপনি হন না। কেন? জগজীব হল মায়ার অধীন, আর আপনি মায়ার অধীশ্বর।
মায়ার প্রভু, মায়া আপনারই দাসী। কিন্তু দাসী হয়েও মায়া কৃষ্ণের কাছে থাকতে পারে না। চৈতন্য চরিতামৃত বলছেন যে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যেমন সূর্য উদয় হলে সেখানে অন্ধকার থাকতে পারে না, পালিয়ে যায়, তেমনি যেখানে কৃষ্ণকে স্মরণ করা হয় সেখানে মায়া আসতে পারে না। নিতাই গৌর হরি বল। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মায়ের কারণেই তো আমরা দুঃখ পাই। ত্রিতাপ জ্বালা ভোগ করি, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা, সংসারের জ্বালা, তাই না? বিষয় বৈভব থেকে জ্বালা, নানা রকম ব্যাধির থেকে জ্বালা, ভূত প্রেত পিশাচের থেকে ভয় ইত্যাদি। এই যে ত্রিতাপ জ্বালা, এটা মায়ার কারণেই হয়ে থাকে। এরা মায়ার কিঙ্কর। তাই যখনই কৃষ্ণকে স্মরণ করা হয় তখন আর মায়া সেখানে আসতে পারে না। বড় মূল্যবান কথা। সেখানে দুঃখও আসতে পারবে না। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। বলছেন মনের স্মরণ প্রাণ, এটা প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন। আমাদের দেহের যেমন প্রাণ আছে তেমনি মনেরও প্রাণ আছে। জয় রাধি। মনের প্রাণ কি? স্মরণ। মনের প্রাণ হলো স্মরণ। কি স্মরণ? না লীলা স্মরণ। গৌর গোবিন্দের লীলা স্মরণই হলো মনের প্রাণ। দেহে যদি প্রাণ না থাকে সেটাকে কি বলে? মৃতদেহ। তা যে মনে প্রাণ নাই সে মনটাকে কি বলা হয়? মৃত মন। সেই মনটা মৃত। তো কোন মন মৃত? যে মনে স্মরণ নাই। কি স্মরণ? না গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, কৃষ্ণের স্মরণ নাই, কেবল সংসারের স্মরণ করছে, সংসারের চিন্তা, সংসারের ভাবনা, ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব বাড়ি গাড়ি এটা সেটা। যে মনে গৌর গোবিন্দের কথা বা লীলা স্মরণ নাই সেই মনটা হলো মৃত। আর সেই মৃত মনটাকে কামড়ে কামড়ে খায়। যেমন বাইরে কোনো দেহে যদি প্রাণ না থাকে সেই মৃতদেহটা রাস্তায় পড়ে থাকলে কি হয়? শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায় পথে ঘাটে পড়ে থাকলে, তাই না? তেমনি যে মনে প্রাণ নাই, যে মনে গৌর গোবিন্দের স্মরণ নাই, লীলা স্মরণ নাই, সে মনটা মৃত। আর সেই মৃত মনটাকে কামড়ে কামড়ে খায় শিয়াল কুকুরে। কোন শিয়াল কুকুর? আমাদের ভিতরেই আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপুগুলি সেই মনটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। নিতাই গৌর হরি বল। দেখুন, তখন তো জ্বালা যন্ত্রণা হয়, জ্বালা শুরু হয়ে যায়। খুব মূল্যবান কথা।
আর যখন কামড় দেয় না, ওই শিয়াল কুকুরগুলি কামড় দেয় মনকে, তখন মন অস্থির হয়ে যায়, তাই না, চঞ্চল হয়ে যায়। তখন মন বলে, যা, এই জীবন রাখবই না। এই গিয়ে বিষ খেয়ে নিল, গলায় দড়ি নিল, সহ্য করতে পারে না। কত রাজাধিরাজ, কত মিনিস্টার, ব্যারিস্টার, তারা সুইসাইড করছে না? বুদ্ধিমান ব্যক্তি তারা। কোর্টের হাকিম, সেও সুইসাইড করছে, সবার বিচার করছে যে সেও সুইসাইড করছে। মানে নিজেকে আর সামলাতে পারছে না, মনের উপর তার আধিপত্য হারিয়ে গেছে। কেন না, তার পত্নী হয়তো তার কথা শোনে না, হয়তো কুপথে চলে গেছে, তার পুত্র তার অধীন নয়, তার অবাধ্য। তখন সে কিভাবে, যাদের জন্য এত কিছু করলাম তারাই আজকে আমাকে ফাঁকি দিল, এই করলো সেই করলো, এই সুইসাইড করে দিল। তার মানে কি, ওই যে মনটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, অস্থির মনটাকে, সে বুদ্ধি মানে মন স্থির করতে পারছে না, ওই রিপুগুলি কামড়ে কামড়ে খাচ্ছে। তো কোনো জীবিত মানুষ যদি রাস্তায় থাকে, পথে ঘাটে, তাকে কি কোনো শিয়াল কুকুরে খেতে পারে? পারে গো? বাঘও ভয় পায় জীবিত মানুষ দেখলে। তেমনি যে মন জীবিত, কোন মন জীবিত? যে মনে কৃষ্ণ স্মরণ আছে, কৃষ্ণের চিন্তা আছে, কৃষ্ণের ধ্যান আছে, ধ্যান করছে কৃষ্ণকে। যখন কৃষ্ণের ধ্যান এসে যাবে, তখন বাইরের আর অন্য কোনো চিন্তা এখানে ঢুকতে পারবে না। হ্যাঁ, আর কোনো ধ্যান এখানে আসতে পারবে না। ধ্যানটা যখন একনিষ্ঠ হয়ে যাবে, গৌরগোবিন্দের চিন্তাটা, ধ্যানটা, লীলা স্মরণ, যদি স্মরণটা জলের মতো পাতলা হয়, হ্যাঁ, তাহলে সেখানে হাত ঢুকে যাবে, ঢুকবে না? যদি কাঠের মতো শক্ত হয়, তার মধ্যেও পেরেক ঢুকানো যায়, কিন্তু যদি পাথরের মতো গাঢ় হয়, তাহলে সেখানে আর কিছু ঢুকবে না। তেমনি আমাদের লীলা স্মরণটা যখন গাঢ় হয়ে যাবে, পাথরের মতো, তখন আর সেখানে কিচ্ছু ঢুকতে পারবে না। একজন পাঠক পাঠ করছে, পোস্টম্যান এসে একটা টেলিগ্রাম দিয়ে গেল পাঠকের হাতে, লেখা আছে আপনার পুত্র মরে গেছে। পাঠক মশাই ওটা নিচে রেখে দিয়ে পাঠ করতে লাগলেন। তার মানে তার অন্তরে রেখাপাত করতে পারল না তার পুত্রের ওই মৃত্যু সংবাদ, স্পর্শ করতে পারল না, কারণ সে গৌরগোবিন্দের চিন্তায় এমনভাবে ডুবে আছেন। এই জন্য বলছেন, জগজীব তারা মায়ার অধীন, আর আপনি মায়ার অধিপতি, তাকে চালনা করে থাকেন। তাই বিবেকীগণ আপনার লীলাকথার অমৃত সাগরে নিত্য অবগাহন করে আর পাপ তাপ থেকে নিষ্কৃতি লাভ করে থাকেন। যারা বিবেকী মানুষ, মানে জ্ঞানী ব্যক্তি,
যাদের কৃষ্ণ স্মৃতিজ্ঞান লাভ হয়েছে গুরুকৃপায়। গুরুকৃপা ছাড়া তো কৃষ্ণ স্মৃতিজ্ঞান লাভ হবে না। এই যে আমরা গুরুকরণ করি, গুরুদেবকে বরণ করি, কিন্তু গুরুকরণ কেন করতে হয় এই তত্ত্বটাই জানা নাই। ওই অমুক বাড়িতে গুরুদেব এসেছে, হ্যাঁ লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম, যাই দীক্ষাটা নিয়ে নিই, নাহলে হাতের জল শুদ্ধ হবে না, তাই না? দীক্ষা নিতে হয়। কিন্তু কেন দীক্ষা নেব এই প্রশ্নটা আমরা নিজেকে করি না। অত যিনি দীক্ষা দিচ্ছেন তিনিও বলছেন না, ওই মাইক দিয়েও নাকি এখন দীক্ষা দেয়। যাই হোক, আবার এজেন্টের দ্বারা দীক্ষা হচ্ছে। আমি গুরুদেব, আমি মরে গেলাম, আমার এজেন্ট তৈরি হয়ে গেল, তারাই দীক্ষা দিচ্ছেন, কিন্তু গুরুদেব আমি থেকে গেলাম। এটা তো হয় না। যিনি নিজে শিষ্যের কর্ণে মন্ত্র দিবেন তিনিই গুরু। আর গুরুকরণ কেন করতে হয়? চৈতন্য চরিতামৃত বলছেন, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি তার গলেতে বান্ধিল। জীবের প্রকৃত, আমাদের প্রত্যেক জীবের স্বরূপটি কি, পরিচয়টি কি, আমি কে? সনাতন গোস্বামী আমাদের সকলের হয়ে মহাপ্রভুর কাছেতে এই জিজ্ঞাসাই করেছিলেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু বলে দাও আমি কে। প্রভু বলছেন, তুমি জান না, তুমি এত বড় পণ্ডিত, তুমি মন্ত্রী ছিলে এক সময়, বড় পণ্ডিত, আর তুমি জান না তোমার পরিচয়। তবু দাঢ়্য লাগি পুছে সাধুর স্বভাব, আরও ভালো করে জানবার জন্যে সাধু জিজ্ঞাসা করে যে আমি যেটা বুঝি, যেটা জানি, সেটা ঠিক হতে পারে, আবার বেঠিকও হতে পারে, বা এহ হয় আগে কহবার, এর থেকে আরও উত্তম হতে পারে। তবু শোনো, মহাপ্রভু উত্তর দিলেন, জীব নিত্য দাস, কৃষ্ণ দাস। জীব অনাদিকাল থেকেই কৃষ্ণের চরণের দাস। নিত্য দাস মানে অনাদিকাল থেকে, অনন্ত জন্ম ধরে কৃষ্ণের চরণের দাস। এটাই জীবের প্রকৃত পরিচয়। আমাদের সরকার বা নির্বাচন কমিশন আমাদের যে পরিচয়পত্র দিয়েছেন তো আপনারা পেয়েছেন, আইডেন্টি কার্ড বা আই কার্ড, ভোটের পরিচয়পত্র আছে না, এখন আবার আধার কার্ডও দিয়েছে। তো এগুলি আমাদের আসল পরিচয়পত্র নয়। এগুলি যতক্ষণ এই জগতে আছি ততক্ষণ ওই পরিচয়পত্রটা কাজ হবে, কিন্তু ওই পরিচয়পত্র নিয়ে কি আপনি সেখানে যেতে পারবেন? কোথায়? গোবিন্দের কাছে। ওইটা অ্যালাও হবে না। জয় রাধি। এই দেহের পরিচয়পত্র ওটা। আপনি বাড়ির মালিক, তাও আপনার আর মালিকানা থাকবে না। ব্যাংকে টাকা থাকলেও আপনার মালিকানা থাকবে না। থাকবে? কিচ্ছু থাকবে না। এই জন্যে আমার মহাপ্রভু বললেন, কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল। কৃষ্ণ নিত্য দাস মানে যেদিন থেকে কৃষ্ণ সেই দিন থেকে আমি, এবং সেদিন থেকে আমি কৃষ্ণের চরণের দাস, সেই দিন থেকেই। আর আমি যদি কৃষ্ণের দাস হই, তাহলে কৃষ্ণ আমার কে হলো? আমার প্রভু। কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এটাই পরিচয়পত্র। হ্যাঁ গো,
কিন্তু এটা হারিয়ে গেছে। এই পরিচয়পত্রটা হারিয়ে গেছে, এক জন্ম নয়, অনন্ত জন্ম পরিচয়পত্র হারিয়ে বসে আছে। হ্যাঁ, আমি জানি না আমার পরিচয়, আমি কৃষ্ণের দাস, এ জ্ঞান নাই আমার। এই জন্যে পরিচয়পত্রটা আবার নতুন করে সংগ্রহ করতে হবে। আমাদের যদি পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে ভারতবর্ষে থাকতেই দেবে না। পরিচয়পত্র নাই তোমার। তা আমার আসল পরিচয়পত্র হারিয়ে গেছে, এই পরিচয়পত্রটা নতুন করে আবার নিতে হবে। কোথা থেকে নিতে হবে গো? সদ্গুরু বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে সেই পরিচয়পত্র নিতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে কি করতে হবে? পরিচয়পত্র নিতে হবে। গুরুদেব পরিচয়পত্র দিয়ে দেবেন, কি বলবেন? তোমার অন্য কোনো পরিচয় নাই, তুমি কৃষ্ণের চরণের দাস, কৃষ্ণের সেবা করো। আর সব মিথ্যা। কৃষ্ণ ভজিবার তরে, তারপরে কি যেন, হ্যাঁ, সংসারে আইনু। কি জন্যে সংসারে এলাম গো? কৃষ্ণ ভজিবার তরে। কে বলছেন? নরোত্তম ঠাকুর। কৃষ্ণের অষ্টোত্তর শতনামের প্রথমেই আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মায়ের দাসত্ব করতে আসি নাই, এই মানব জনমটাই কৃষ্ণ ভজন করবার জন্যে, কৃষ্ণের সেবা করবার জন্যে। মায়ের দাসত্ব করতে আসি নাই। এই যে সংসার পেতেছি, বেঁধেছি, এটা করতে আসিনি, এ মায়ের ফাঁদে পড়ে জড়িয়ে গেছি। কৃষ্ণ ভুলিজি বনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। কৃষ্ণকে ভুলে যাবার জন্যে মায়া পিশাচি আমার গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মায়াকে পিশাচি বলছেন। এ জগতে কাউকে যদি পিশাচে ধরে, ভূতে ধরে, কি করে? ওঝা আনতে হয়। ওঝা এনে এসে কি করে? ওই ঝাঁটা দিয়ে ঝাড়ে, তাই না? ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে ভূত ছাড়ায়, পিশাচ ছাড়ায়। তেমনি মায়া পিশাচি আমার গলায় একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এবার উপায়? বৈদ্য, কবিরাজ। হ্যাঁ গো, তিনি কে না? বৈষ্ণব গুরু। তার কৃপাতেই এই মায়ার পিশাচির হাত থেকে নিস্তার পাওয়া যাবে। তাতে কৃষ্ণ ভজে, তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন করতে হবে, আর করে গুরুর সেবন, আর গুরুর সেবা করতে হবে। গুরু সেবা না করলে তোমার মায়ার বন্ধন ছিন্ন হবে না। তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন আর গুরু সেবা, যার পক্ষে যতটা সম্ভব গুরু সেবা করা। দেখো, আমরা সাংসারিক মানুষ, একদিনের জন্য গুরুদেবের পাঠে, শ্রীপাঠে আসলাম, গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব আসি, এবার যাই, সেবার কি করব? গুরুদেবই রান্নাবান্না করে আমাকে খাইয়ে দিলেন, তাই না? হয়তো 10 টাকা 20 টাকা কি 100 টাকা দক্ষিণা দিয়ে দিলাম, গুরু সেবা হয়ে গেল। না, এইভাবে কি হয়?
গুরুদেবের অঙ্গ সেবা করতে হবে। অঙ্গ সেবা আর তার সঙ্গে গুরুদেবের সঙ্গে যে সমস্ত বিষয় সংযুক্ত আছে সে সেবা করতে হবে। যেমন এই নবদ্বীপ ধাম, এখানে গুরুদেবের আশ্রম, এখানে যদি ড্রেন পরিষ্কারও করা হয়, ঝাড় দেওয়া হয় আঙিনা, বাসন মাজা হয়, যত নিকৃষ্ট কাজ আছে সবই গুরু সেবা, সবই কৃষ্ণ সেবা। শুধু যে মন্দিরে ঠাকুরের চরণে ফুল দিচ্ছে, ভোগ নিবেদন করছে, এটাই সেবা, এটাই সেবা নয়, সবই সেবা। হ্যাঁ, ঢাকাতে ইস্কন মন্দিরে গেছি, অনেকবার গেছি ইস্কন মন্দিরে ঢাকায় কীর্তন করতে। তা সেখানে মঠের যিনি মহারাজ, তিনি গিয়ে বাসন মাজছেন সকালবেলা। আমি বললাম, বাবা আপনি বাসন মাজছেন? বলছে, বাবা আমি না মাজলে তো ওরা মাজবে না। নিজে আচরণ করে দেখাচ্ছেন। তো কোনোটাই নিকৃষ্ট কাজ নয়, সবই উৎকৃষ্ট কাজ। আমি তো মনে করি যারা নবদ্বীপের রাস্তা ঝাড় দেয়, ড্রেনগুলি পরিষ্কার করে, তারা অনেক অনেক বেশি সেবা করছে, ধামের সেবা করছে। হ্যাঁ, রজের সেবা করছে। আমরা নোংরা করছি আর ওরা পরিষ্কার করছে। ওরা কত ভাগ্য করেছে। আমি তো পাচ্ছি না, আমার অহংকার আছে, অভিমান আছে, আমি কেন ড্রেন পরিষ্কার করব, ঘৃণা আছে, ঝাড়ও দিতে পারছি না। এগুলি অনুভব করতে হবে, সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন। যে যত সেবা করতে পারবে, সেবাটাই ভজন, সাধনা। সেবা করার মানেই সাধনা করা। একজন বৃন্দাবনে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বাবা, তো ওনার কাছে এসে একজন দীক্ষা নিয়েছেন। তা দীক্ষা নেওয়ার পরে গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি আদেশ করুন, আমি কি করব, আমার কি করণীয়, কি সেবায় লাগতে পারি। তা গুরুদেব বললেন, তুই তো লেখাপড়াটা কিছু জানিস না, মূর্খ, তুই যা অমুক মহারাজের সেবা করগে, যা। গুল্লুজি মহারাজ, গুল্লুজি মহারাজ তিনি বৈষ্ণব, তবু গৃহস্থ বৈষ্ণব আর কি। তার ছেলে মেয়ে নাতিপুতি সবই আছে। তা গুরুদেব নিজের কাছে না রেখে গুল্লুজি মহারাজের কাছে পাঠালেন, যা ওনার সেবা করগে, যা। উনি গুরুদেবের সঙ্গে অন্য কোনো কথা না বলে যে আপনার সেবা করব, এইসব ওখানে কেন যাব, কোনো বাক্য ব্যয় করলেন না। গুরুদেব যেই আদেশ করেছেন সঙ্গে সঙ্গে চলে গেলেন। গিয়ে গুল্লুজি মহারাজকে বললেন, গুরুদেব পাঠালেন আপনার সেবা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। তা সেবা করতে করতে এমন সেবা করেন, ওই গুল্লুজি মহারাজের নাতিপুতিকেও কোলে নিয়ে রাখতে হয়। অন্যান্য সেবা কাজ তো করতেই হয়, নাতিপুতিকে কোলে করে রাখে। তিনি যে হরিনামটা করবেন সে সময়টা পায় না। জয় রাধে, হরিনামটা করবে সে সুযোগটাও পায় না। গুরুদেবের আজ্ঞা পালন করছেন। দেখুন, এই যে গুরুদেবের আজ্ঞা, গুরু আজ্ঞা বলবান। নরোত্তম ঠাকুর বলছেন, অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ জ্ঞান ত্যাগ করো,
হ্যাঁ, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, অহংকার, অভিমান সব ছেড়ে ভজ গুরুপাদ পদ্ম। একটু অভিমান থাকলে হবে না, অহংকার থাকলে হবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। তারপর কি বলছেন? করো আত্মনিবেদন, গুরুদেবের চরণে আত্মনিবেদন করো। কিভাবে করো আত্মনিবেদন? দেহ, গেহ, পরিজন। ঠাকুরমশাই কি বলছেন দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকায়। করো আত্মনিবেদন। আত্ম মানে আত্মা বা নিজেকে নিবেদন করে দাও গুরুদেবের চরণে। সেই আত্মনিবেদনের মধ্যে কি থাকছে? নিজের দেহ তো দিতেই হবে, দেহ দিয়ে তার সেবা করতে হবে। গেহ মানে বাড়িঘর, আর পরিজন মানে তোমার পুত্র পরিজন যা আছে সব তার চরণে নিবেদন করে দাও। নিতাই গৌর হরি বল। আমরা ভাববো বাবা গুরুদেবকে বাড়িঘরও দিতে হবে, সংসার সব তাকে দিয়ে দিতে হবে। কীরকম গুরুদেব গো? না না, এসব গুরুদেবকে গুরু বরণ করা যাবে না। গুরুদেব চায় না ওসব, গুরুদেব ওসব নিয়ে কী করবে? কিন্তু তুমি যদি সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাও, তাহলে সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাও, সংসার সমুদ্র পার হতে চাও, তাহলে গুরুচরণে সব নিবেদন করে দাও। তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। বেচা গরু, কোনো গরুকে আপনি বিক্রি করে দিলেন, হ্যাঁ, তা সেই গরুটা খেতে পাচ্ছে না, যেখানে বিক্রি করেছেন সেখানে খেতে পাচ্ছে না, পালিয়ে চলে আসছে আপনার বাড়িতে। কি করবেন আপনি? আপনি বুঝবেন ওটা তো আমার না, আমি যে বিক্রি করে দিয়েছি, ওর প্রতি তো আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই। আছে? যেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে? নাই। তেমনি যখনই আমি নিজেকে গুরুচরণে নিবেদন করে দিলাম, তখন এই দেহের প্রতি আর কোনো মাতব্বরি নাই। এটা কার? এ দেহটা কার? ওই যে বললাম বেচা গরু, বিক্রি হয়ে গেছে তো। সনাতন গোস্বামী তার গায়ে চুলকানি হয়েছে, খাজুয়া, পুজ রক্ত পড়ছে। বৃন্দাবন থেকে পায়ে হেঁটে রওনা করেছে, পুরীধামে আসবেন, মহাপ্রভুর চরণে মিলিত হবেন। তা পথে আসতে এরকম জলের দোষে আর উপবাসে চুলকানি খাজুয়া হয়েছে। তা সনাতন মনে মনে বিচার করছে পথে আসতে, আমি কত অপরাধী, কত পাপী, তাই এই দেহে কণ্ডরসা চুলকানি, এই দেহের দ্বারা তো আমার প্রভুর সেবা হবে না, প্রভুর কাছে যেতেও পারবো না, আমার অপরাধ হয়ে যাবে। নীলাচলে ভক্তদের অঙ্গ স্পর্শ হলে আরও অপরাধ হবে। তার চাইতে এই দেহটা আমি ত্যাগ করব, যখন প্রভুর সেবায় লাগবে না। দেখুন, এ জগতে মানুষ দেহ ত্যাগ করে, আত্মহত্যা করে। কেন করে? এ দেহ কৃষ্ণ সেবায় লাগলো না বলে না, সংসারের জ্বালা সহ্য করতে না পেরে, কামনা বাসনায় বাধাপ্রাপ্ত হয়ে। কিন্তু সনাতন মনে ভাবছেন এই দেহের দ্বারা যখন প্রভুর সেবা হবে না, তার চাইতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদ্গতি পাইয়ে, তার চাইতে এই দেহটা যদি ভালো জায়গায় ত্যাগ করতে পারি, তাহলে আমার এই কণ্ডরসার জ্বালাও দূর হবে,
আর মৃত্যুর পরে আমার সদ্গতি লাভ হবে যদি ভালো জায়গায় দেহটা ত্যাগ করতে পারি। জয় রাধে। কিরকম সংকল্প! সেই ভালো জায়গাটা কোথায়? ভালো জায়গাটা কোথায়? জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির, জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির, তার রথের চাকার তলায় ছাড়িব শরীর। নিতাই গৌর হরি বল। কিরকম সংকল্প! জগন্নাথ যখন রথযাত্রায় বের হবেন, তার চাকার তলায় এই দেহটা ত্যাগ করব। ওটা তো ভালো জায়গা, তাই না? তাতে কি হবে? মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ। মহাপ্রভু রথে আগ্রে নৃত্য করবেন, রথের সামনে সেই মহাপ্রভুকে দেখতে দেখতে আর রথে জগন্নাথকে দেখতে দেখতে মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, এমতো ছাড়িব পরাণ পাইব পরম পুরুষার্থ। নিতাই গৌর হরি বল। এভাবে যদি প্রাণটা ত্যাগ করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার সদ্গতি লাভ হবে, পরম পুরুষার্থ লাভ হবে। এরকম সংকল্প নিয়ে যখন সনাতন গোস্বামী পুরীধামে এলেন, হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হলেন। হরিদাস তাকে আলিঙ্গন করলেন। তা মহাপ্রভু প্রতিদিন হরিদাসকে দেখতে আসেন বা দেখা দিতে আসেন মহাপ্রভু প্রতিদিন। এমন সময় মহাপ্রভু এলেন, সনাতন দূর থেকে প্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার সনাতন তোমায় প্রণাম করছেন। প্রভু বললেন, কি আমার সনাতন এসেছে? কই সনাতন? ও এসো এসো, অত দূরে কেন, আমার বুকে এসো, কতদিন তোমাকে দেখি না। মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন তাকে বুকে নিবার জন্যে। সনাতন পিছিয়ে যাচ্ছে, করজোরে বলছে, না না, তুমি আমায় স্পর্শ করো না, আমার অপবিত্র দেহ, মহা অপরাধী আমি, আমার গায়ে পুজ রক্ত, তুমি আমায় ছুঁয়ো না। কিন্তু মহাপ্রভু তাকে জোর করে আলিঙ্গন করলেন। নিতাই গৌর হরি বল। সনাতনের অঙ্গের ক্লেদ মহাপ্রভুর শ্রী অঙ্গে লেগে গেল। সনাতন বলছে, তুমি কি করলে প্রভু? তোমার ওই পবিত্র অঙ্গে এই পাপীর ক্লেদ লাগলো। মহাপ্রভু হেসে বললেন, সনাতন, কৃষ্ণ তোমার অঙ্গে কণ্ডরসা জন্মিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কেন জানো? আমাকে পরীক্ষা করবার জন্যে, যে আমি তোমাকে ঘৃণা করি না তোমাকে বুকে ধরি। আজ যদি তোমাকে ঘৃণা করতাম, আমি কৃষ্ণের কাছে অপরাধী হয়ে যেতাম। দেখো, আমরা যদি কোনো হরিভক্তের অঙ্গে ব্যাধি দেখি, তাহলে আমরা অজ্ঞানতাবশত অনেক কিছু বলি। আরে এত হরিনাম করে, তারা আবার এত ব্যাধি কিসের, আমরাই ভালো আছি, ইত্যাদি ইত্যাদি কত কথা। আর আমরা তো ব্যাধির জন্য ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, প্রাণায়াম করি, কিন্তু হরিভক্ত, বিশুদ্ধ ভক্ত, বৈষ্ণব যারা, তারা নিজের শরীরের ব্যাধির জন্যে
কখনো ভগবানের কাছে কিছু চায় না যে আমার ব্যাধি সারিয়ে দাও। যদি নিয়মের ব্যাঘাত হয় তাহলে তো ব্যাধি হতেই পারে, তাই না? আমাদের তো শরীরের দিকে লক্ষ্য, আমাদের দেহের দিকে লক্ষ্য। 3 বেলা 4 বেলা না খেলে ঠিক মতো আমাদের শরীর ঠিক থাকবে না, এই জন্য সময় মতো খাওয়াটা চাই। আর যারা ভজনে ডুবে আছেন তাদের তো আহার নিদ্রার দিকে লক্ষ্য নাই, তাদের দেহ স্মৃতি নাই, দেহের কথা মনেই নাই। 2-3 দিন লীলারসে ডুবে আছেন, জ্ঞান নাই। বৃন্দাবনে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তিনি মানস গঙ্গায় 7 দিন ডুবেছিলেন। 7 দিন পরে তিনি আবার উঠে আসছেন। সব ভক্তরা বলছে, বাবা এই 7 দিন কোথায় ছিলেন? আরে কই 7 দিন? এই তো আমি মানস গঙ্গায় স্নান করে উঠে আসলাম। মানে 7 দিন কোথা দিয়ে চলে গেছে উনি জানেন না। তার মানে উনি লীলারসে ডুবেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজন করেন, আর বাকি থাকে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা তার আহার এবং নিদ্রার জন্যে। 3 দণ্ড। তাও কোনোদিন লীলা স্মরণের আবেশে ওগুলিও হয় না। তাদের দেহের দিকে কোনো লক্ষ্যই নাই, লক্ষ্য ভজনের দিকে। তার দেহে তো ব্যাধি আসতেই পারে। পুরীর জগন্নাথী মাধব দাস, জগন্নাথী মাধব দাস, তার কথা একটু বলি আপনাদের কাছে। তিনি অযাচিতভাবে কেউ কিছু দিলে তবেই গ্রহণ করেন, ভিক্ষায়ও যায় না, কিছুই করেন না, শুধু ভজন করেন। সমুদ্রের কিনারে একটা পর্ণকুটির, সেই কুটিরে উনি ভজন করেন। সেদিন সারাদিন মাধব দাসের কিছু খাওয়া হয়নি। রাত্রিবেলায় জগন্নাথের সোনার থালায় ভোগ হয়। জগন্নাথ তার প্রিয়তমা লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী, আমার ভক্ত মাধবের আজ সারাদিন খাওয়া হয়নি, তুমি আমার এই থালার প্রসাদটা ওকে দিয়ে আসো। লক্ষ্মী রাত্রিবেলায় সেই স্বর্ণ থালায় প্রসাদ নিয়ে গিয়ে বলছেন, মাধব আছো কি? আমি লক্ষ্মী, না জগন্নাথের ঘরণী, তোমার জন্য জগন্নাথ প্রসাদ পাঠিয়ে দিয়েছে। মাধব প্রণাম করলেন। এত দয়া প্রভু। যখনই প্রণাম করেছেন আর লক্ষ্মী নাই, চলে গেছে, থালা রেখে চলে গেছে। মাধব অনেক কাঁদলেন, পরমানন্দে প্রসাদ পেলেন, তারপরে বিশ্রামে আছেন। সকালবেলায় জগন্নাথের সেবক সোনার থালা আর খুঁজে পায় না। কোথায় গেল কোথায় গেল, চতুর্দিকে লোক লাগিয়ে দিল, খোঁজো। খুঁজতে খুঁজতে সেই মাধবের ভাঙা ঘরে সোনার থালা খুঁজে পেল। এই জগন্নাথের থালা চুরি করেছিস? সোনার থালা চোর। আচ্ছা করে প্রহার করছে, বলছে আমি চুরি করি নাই। জগন্নাথের প্রিয়া লক্ষ্মী, উনি আমাকে সোনার থালায় প্রসাদ দিয়ে গেছে, দায় পড়েছে তোমাকে সোনার থালায় প্রসাদ দেওয়ার। প্রচণ্ড প্রকারে প্রহার করছে।
এদিকে সেবক দেখছেন জগন্নাথের অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। সেবক বলছে, তোমার অঙ্গে রক্ত প্রভু? বলছে, আমার মাধবকে ওরা মারছে, আমার ভক্তের অঙ্গে আঘাত করলে আমাকে আঘাত করা আমি সহ্য করতে পারি না, ওদের নিষেধ করো। আমি পাঠিয়েছি লক্ষ্মীকে দিয়ে সোনার থালে প্রসাদ, ওরা যেন মাধবকে আঘাত না করে। দেখলেন, সেই মাধব দাসকে, এত বড় ভক্ত, জগন্নাথ একদিন মাধবকে বলছে, মাধব ভাব হয়ে গেছে, মানে প্রেম হয়ে গেছে, মাধব চল কাঁঠাল চুরি করে আনি, চল অমুক বাগানে। বলছে, না, তুমি আমাকে মার খাইয়েছ, আমি তোমার সঙ্গে যাব না, কাঁঠাল চুরি করতে গিয়ে আবার মারবে আমাকে। আরে না, তোর কোনো চিন্তা নাই, তুই নিচে থাকবি, আমি গাছে উঠবো, আমি কাঁঠাল পারবো। কী করবে? গেছে, বাগানে ঢুকে গাছে উঠেছে, কাঁঠাল ইচ্ছা করেই হাত থেকে ফেলে দিয়েছে নিচে জগন্নাথ, আর ধপাস করে শব্দ হয়েছে, মালি জেগে গেছে। জগন্নাথ তো পালিয়ে গেল, আসল চোর পালিয়ে গেল, কিন্তু যে চোর নয় তাকে মালি ধরে আচ্ছা করে প্রহার করতে লাগলো। এবারও মাধব বলছে, আমি চুরি করি নাই, জগন্নাথ আমাকে নিয়ে এসেছে, জগন্নাথই কাছে উঠেছিল, কাঁঠাল ওই চুরি করেছে। জগন্নাথ এসেছে কাঁঠাল চুরি করতে না, চোর প্রচণ্ড প্রকারে প্রহার করছে। ওদিকে আবার সকালবেলা পূজারী দেখছেন জগন্নাথের অঙ্গে রক্ত। এ কি অঙ্গে রক্ত কেন? বলছে, আমার মাধবকে ওরা মারছে, বাগানের মালি। ও চুরি করে নাই, আমি চুরি করতে গিয়েছিলাম। ওদের যদি বিশ্বাস না হয়, ওই কাঁটা তারের বেড়াতে না আমার গায়ের উত্তরটা বেঁধে আছে, তাহলে তোদের বিশ্বাস হবে। ওদের নিষেধ করো, মাধবকে যেন না মারে। সেবকগণ গিয়ে সকল জানালেন মালিকে, তখন তারা মাধবের পায়ে ক্ষমা চেয়ে নিলেন। সেই মাধব দাস একদিন জগন্নাথের আঙ্গিনায়, শীতের রাত্রি, জগন্নাথের মন্দিরের বাইরে সে শুয়ে আছে, প্রচণ্ড শীত তো। অনেক রাত্রিতে জগন্নাথ কি করেছে, গায়ের মূল্যবান কম্বলটি নিয়ে মাধবের গায়ে দিয়ে এবার চলে এসেছে। মাধব তো ঘুমিয়ে আছে, কিছুই জানে না, গায়ে তার এত বড় মূল্যবান কম্বল। সকালবেলা পূজারী জগন্নাথের মন্দিরে ঢুকে দেখে কম্বল নাই গায়ে। কোথায় গেল? খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে মাধব দাসের গায়ের উপরে। মাধব ঘুমাচ্ছে। আজকে আর পূজারী বা অন্য কেউ তাকে প্রহার করল না। কেন? তারা বুঝে নিয়েছে এ জগন্নাথেরই কাজ। ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না, তাই নিজের মূল্যবান কম্বল তাকে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। এবার মাধব দাসের হয়েছে কঠিন আমাশা, বয়সে বেড়েছে, একেতে বয়সের ভার, বৃদ্ধ হয়ে গেছে, তারপরে কঠিন আমাশা হয়েছে। সেই কঠিন আমাশায় বসেই আছে পায়খানায়।
কঠিন আমাশা পায়খানায় বসেই আছে, শৌচকৃত্য করবে সে সামর্থ্য নাই। জগন্নাথ আর থাকতে পারলেন না। জগন্নাথ একটি বালকের রূপ ধরে মাধব দাসের পিছন দিক থেকে এসে নিজে হাতে শৌচকৃত্য করিয়ে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। মাধব দাস বলছে, তুমি কে গো? আমার তো এমন কোনো বান্ধব নাই যে আমার হয়ে নিকৃষ্ট কাজ করতে আসবে। জগন্নাথ বলছে, কে বলছে মাধব তোর কেউ নাই? আমি আছি না? যার কেউ নাই তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্বই আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্বই আমায় সঁপে দিয়েছে। হে গোবিন্দ তোমার হলাম বলি, সর্বস্বই আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। তুমি কে? আমি জগন্নাথ। তুমি জগন্নাথ এসেছো এই নিকৃষ্ট কাজ করতে? নিতাই গৌর হরি বল। তোমার জগতের লোকে কি বলবে? এই নিকৃষ্ট কাজ করতে এসেছে তুমি জগন্নাথ হয়ে। তোমার যদি আমার প্রতি এত দয়া, তাহলে আমার ব্যাধিটা সারিয়ে দিতে। ব্যাধি সারানোর কথা ভক্ত চায় না, আমার ব্যাধি ভালো করে দাও, কিন্তু এখানে বলছে কেন না, আমার ব্যাধিটা যদি তুমি সারিয়ে দিতে তাহলে তো এই নিকৃষ্ট কাজটা তোমার করতে হতো না। নিতাই গৌর হরি বল। দেখুন, তাই হরিভক্ত কখনো অপবিত্র নয়। হ্যাঁ, সনাতনের অঙ্গে কণ্ডুরসা প্রভু তাকে জোর করে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বলছে, সনাতন তোমাকে একটা কথা বলি। কি প্রভু? আচ্ছা, তোমার কাছে যদি কেউ কিছু গচ্ছিত রাখে, যে আমার জিনিসটা আপনার কাছে রাখলাম, আমার সময় মতো আমি নিয়ে নেব, তুমি কি সেই অন্যের সম্পত্তিটা নষ্ট করতে পারো? তোমার কাছে রাখতে দিল, তুমি সেই সম্পত্তিটা নষ্ট করতে পারো? বলছেন না। তা তুমি যে পরের সম্পত্তি নষ্ট করতে চাও, তোমার সাহস তো মন্দ না। সনাতন ভাবছেন, প্রভু আমি পরের সম্পত্তি নষ্ট করতে চাইছি? কে আমার কাছে কি গচ্ছিত রেখেছে? তোমার মনের সংকল্প শুধু তুমিই জানো, আর কেউ জানে না বুঝি? তুমি পথে আসতে মনে মনে সংকল্প করেছ তুমি তোমার ওই দেহ রথের চাকার তলে ত্যাগ করবে। বলছে হ্যাঁ। কেন? এই অপবিত্র কণ্ডুরসাযুক্ত দেহ তোমার সেবায় লাগবে না বলি আমি সংকল্প করেছি রথের চাকার তলে দেহ ত্যাগ করব। কিন্তু সনাতন, ওই দেহটা কি তোমার? ওটা তোমার দেহ? একদিন না তুমি তিল তুলসী দিয়ে গৌরাঙ্গায় নম বলি ওই দেহকে আমায় সমর্পণ করেছ? বলো করনি? করেছি।
তাহলে ওটা তোমার দেহ হলো কি করে? ওটা তো আমার দেহ, ওটা আমার সম্পত্তি। তাই পরের সম্পত্তি তুমি নষ্ট করতে চাও, তোমার সাহস মন্দ না। ওই দেহের দ্বারাই আমি কত প্রয়োজন সাধন করব, আমার এই দেহের দ্বারা যা হলো না, ওই দেহের দ্বারা আমি সেইগুলি সাধন করব। ওই দেহের দ্বারা জগতে আমি ভক্তি শাস্ত্র প্রণয়ন করব। ওই দেহের দ্বারা আমি লুপ্ত তীর্থ উদ্ধার করব বৃন্দাবনের। আর সেই দেহ তুমি ত্যাগ করতে চাও? সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পায়, পাইয়ে ভজনে। দেহত্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না, ভজনের দ্বারা তাকে পেতে হয়। যদি দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যেত, আমি মুহূর্তের মধ্যে কোটিবার জন্মাতে পারি, কোটিবার দেহত্যাগ করতে পারি। অনেকে দেহত্যাগ করে ভাবে ভগবানের কাছে চলে যাব, দেহত্যাগ মরে গেলেই তো ভগবানের কাছে চলে গেলাম, তাই না? সাধন ভজন কিছু করলাম না, মরে গেলাম, গলায় দড়ি নিলাম, এমনি মরে গেলাম, ভগবানের কাছে চলে যাব? এত সহজ না। সাধন ভজন চাই, নাহলে ভগবানের কাছে যেতে পারবে না। হরিদাস ঠাকুর, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হরিদাস ঠাকুর, তিনি গৌরহরির কাছে বলছেন, গৌরহরি আমার তো সাধন ভজন নাই, যে 3 লক্ষ হরিনাম করে। সে বলে আমার সাধন ভজন নাই, পরজন্মে আমাকে পশুই হতে হবে। হরিদাস ঠাকুর বলছেন, তা পরজন্মে যখন পশু হতেই হবে, তুমি আমায় এই বর দাও, সচির নন্দন বাপ এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। নিতাই গৌর হরি বল। পশু তো হতেই হবে, তবে অন্য পশু যেন করো না, আমাকে বৈষ্ণব দ্বারে একটি কুকুর করে জন্ম দিও। বলুন, 3 লক্ষ হরিনাম করেও সেও বলছে আমাকে পরজন্মে পশু হতে হবে, আর আমি সাধন ভজন কিচ্ছু করলাম না, মরবো, মরার পরে ভগবানের কাছে চলে যাব, ভগবানকে পেয়ে যাব। মহাপ্রভু বলছেন, দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে। মরণের পরে এই খাঁচাটা পরিবর্তন হবে। আত্মা তো মরে না, আত্মা কখনো মরে না, তাকে কাটাও যায় না। এই খাঁচাটা, দেহটাই বিনাশ হয়। এরপরে আত্মা কোন জনি প্রাপ্ত হবে তো আমি জানি না। এখন মানুষ আছি, পরজন্মে শিয়াল হব না কুকুর হব, না বিষ্ঠার গর্তে কৃমিকীট হব, এ তো আমি জানি না, জানে আমার প্রভু, যিনি অন্তরে বসে আছেন, সব হিসাব নিকাশ করছেন। এই জন্যে এই দুর্লভ মানব জনম পেয়েছি, ভাবযোগ্য জনম। এই জনমটা গৌর গোবিন্দের ভজনের জন্যে। ওই যে প্রথমে যেটা বললাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। মরে যাচ্ছে, পুত্র কন্যা জন্মাচ্ছে, মরে যাচ্ছে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষবাসা করে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল কি যেন নিদে, মানে নিদ্রায়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, এই দুর্লভ মানব জন্মটা গোবিন্দের ভজনের জন্যে, গোবিন্দের সেবার জন্যে, এই ভূতের বেগার খাটার জন্যে নয়।
যার যতটুকু সময় আছে আর ভূতের ব্যাঘাত না খেটে গৌরগোবিন্দের সেবায় লাগিয়ে দিতে হবে। আর এ জন্ম পাবো কিনা তা তো জানা নাই, যাতে পরজন্মে আবার ভাবযোগ্য দেহ পেয়ে আসতে পারি ভজনের জনম, ভজনযোগ্য জনম যাতে পেতে পারি তার জন্য চেষ্টা করতে হবে। এ জন্মে তো হলো না। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।